রাতের আঁধারে দুর্বৃত্তদের কালো ছায়া পড়েছে একটি জেলে পল্লীর উপরে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ঝাউবনটি রয়েছে সেই ঝাউবনে জেলেদের একটি সরঞ্জাম রাখা যে নৌকাটি ছিল সেই নৌকাটি দুর্বৃত্তদের হামলায় রাতের আঁধারে পুড়ে ছাই হয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই নৌকাটি গতকাল আনুমানিক 2টা থেকে 3টার দিকে তারা গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে কুয়াকাটার এই ঝাউবন স্থানে অবস্থান করছিল। তবে রাত আনুমানিক 8টা থেকে 9টার দিকে হঠাৎ করে এখানে দুর্বৃত্তদের কালো ছায়া পড়েছে এই নৌকাটির উপরে। এবং জেলেদের যে স্বপ্ন ছিল, এই জেলে পরিবারের যে স্বপ্ন ছিল, অর্থাৎ এই নৌকাটির উপরেই কেন্দ্র করে কিন্তু 4 থেকে 5টি ফ্যামিলি নির্ভর করছিল। এবং সামনে ঈদ ছিল, সেই ঈদকে কেন্দ্র করে তারা গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে গিয়েছিল। তবে সেই মাছ শিকার করে লোকসান নিয়ে ঘাটে ফিরলো হঠাৎ রাতে। তারা যখন নিদ্রায় চলে গেছে, রাতে যখন তারা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়েছে, তখন হঠাৎ তাদের তাদের কাছে খবর আসে যে তাদের যে টিকে থাকার যে লড়াই করা যে নৌকাটি ছিল, স্রোতের বিপরীতে চলা যে নৌকাটি ছিল, সেই নৌকাটিতে থাকা যে সরঞ্জাম ছিল, জাল ছিল, তেল ছিল, বিভিন্ন বিষয় ছিল, সবগুলোই কিন্তু পুড়ে ছাই হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে নৌকাটি কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা পুড়ে ছাই করেছে। এবং আপনাদের একটু দেখাচ্ছি চাই, এই জালটিতে কিন্তু এখনো কিন্তু সেই মাছ বেজে রয়েছে। সেই মাছ ছাড়ানোর আগেই কিন্তু দুর্বৃত্তরা রাতের আধারে পুড়ে ছাই করে ফেলেছে এই জালপালা থেকে শুরু করে পুরো নৌকাটি। এবং এই যে মেশিনটা ছিল, যে মেশিনটা দিয়েই যে স্রোতের বিপরীতে জেলেরা চলতো, সেই স্রোতের বিপরীতে চলা মেশিনটাও কিন্তু রাতের আধারে পুড়ে ছাই হয়েছে। অর্থাৎ এক কথায় আপনাদেরকে বলতে চাই যে রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় এই জেলে পরিবারের যে স্বপ্ন থাকে, জেলে পরিবারের টিকে থাকা যে স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো পুড়ে ছাই হয়েছে। আমি এ বিষয়ে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু বলবেন? আমি রাত্র 8:30-9টার দিকে কোনো মাছ ধরতে নামছি। আমি আর হুমায়ুন কোটার লোক দুইজনে দেখতেছি যে ঝাউবনের কাছাকাছি আগুন জ্বলতেছে। এবার আমরা বালতি নিয়ে আসছি এই নৌকোটা আগুন জ্বলে। এবার আমরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি একটু নৌকাটির যিনি মালিক, আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ঘটনাটা কি হয়েছিল, কি পরিমাণ ক্ষতি হয়েছিল? 1.5 থেকে 2 লাখ টাকা ক্ষতি হয়েছে, যেমন জালপালা, মেশিন নৌকা টৌকা সব সহ। এই পুড়িয়ে লাইছে আগুন দিয়া, কি করবো আমরা তো জালপালা বাইয়া ইয়া আসরের আগে আইয়ে উঠছি। ওটার পর আসরের নামাজের পর আমরা এদিকে চলে গেছি নৌকা উপরে উঠে ইয়া রাত্র 8টা 9টার পরে আর কি এই নৌকা আগুন দিয়ে সব পুড়িয়ে লাইছে। তারাবির নামাজের টাইমে আর কি, এই সময় আর কি। তো আপনার কাছে একটু জানতে চাবো, কাউকে দায়ী করছেন কিনা, কাউকে চিহ্নিত না করছেন না, কিনা? আমরা কেউ দেখি নাই, কারে দায়ী করবো, কারা পড়ছে তারা আমরা জানি না, কেউ দেখিও নাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনেছেন যে 1.5 থেকে 2 লাখ টাকার ক্ষতি হয়েছে এই পরিবারটা। অর্থাৎ এই পরিবারটি, অর্থাৎ ইনি সহ আর 4জন পরিবার কিন্তু এই নৌকাটির উপর নির্ভর ছিল। অর্থাৎ গতকাল আনুমানিক 2টা থেকে 3টার দিকে তারা গভীর সমুদ্র থেকে মাছ ধরে কিন্তু তারা এখানে অবস্থান করছিল। এবং অবস্থান করার পর তারা যখন সে যতটুকু মাছ পেয়েছে, লোকসান নিয়ে তারা সেই মাছগুলো বিক্রি করছিল। বিক্রি করে যখন ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়েছিল, তখনই হঠাৎ করে তাদের যে সরঞ্জাম রাখা যে নৌকাটি ছিল, নৌকাটির মধ্যে জালপালা থেকে শুরু করে অর্থাৎ মাছ ধরার সকল সরঞ্জাম ছিল, সবগুলোই কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা পুড়ে ছাই করেছে। তবে এ বিষয়ে তারা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পারেনি, তবে তারা আইনগত ব্যবস্থা নেবে বলে এমনটা আমাদেরকে জানানোর চেষ্টা করছে। আমি একটু এ বিষয়ে কথা বলার চেষ্টা করব, যিনি কুয়াকাটা সমুদ্র সৈকতে দীর্ঘদিন যাবৎ এই সমুদ্রে মৎস্যজীবী কাজ করে আসছেন এবং জেলেদের সুখে দুঃখে কাছে রয়েছেন। আসলে বিষয়টি কি ঘটেছিল এবং আপনি কি কেমন করে জেনেছেন বিষয়টা? আসলে আমারে রাত্রে 11টার দিকে জানাইছে যে আমাদের নৌকোটা কারা জানি আগুন দিয়ে পুড়িয়ে ফেলাইছে। তারপর আমরা সকালে আসি, আই দেখি এই কাজটা পুড়িয়ে গেছে। তবে এই নৌকোটার পিছনে 4টা ফ্যামিলি থাকে। 4টা ফ্যামিলিতে ধরো 5 জন করে লোক আছে, 20 জন লোক আছে। এই নৌকোটা আপনার সাগর পারে পূর্ণ করে বানাই নামতে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার দরকার। আসলে এরা খুব গরিব মানুষ। এরা এই সাগর পারে অস্থায়ীভাবে থাকে, ছোট্ট একটা কুড়ে বাসে উড়াইয়া। এখন সামনে একটা ঈদ। আসলে এই 4টে ফ্যামিলি 20টা মানুষের আনন্দটা শেষ। তবে এই কাজগুলো যারা করছে আমরা জানি না কারা করছে, তবে এটা আল্লাহ দ্বারা বিচার দেবার। আরেকটা কথা আমি বলি যে আমরা সবাই তদন্ত করি, আপনারা সাংবাদিক যারা আছেন তারাও তদন্ত করেন। আমরা থানায় ইনশাআল্লাহ যোগাযোগ করব, এটা আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যারাই দোষী হোক সে যেই হোক তারা জানি কঠিন শাস্তি দেওয়া হয়, এইটাই আপনি কামনা করছি। ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন, ইনিও কিন্তু গভীর সমুদ্রে মৎস্য শিকার করে এবং জেলেদের সুখে দুঃখে কাছে থাকেন। তিনিও কিন্তু বলার চেষ্টা করছে, কারণ একটি জেলের স্বপ্ন পুড়ে ছাই হওয়া মানেই তার স্বপ্ন পুড়ে ছাই।
তবে এমন করে কিন্তু কুয়াকাটা পৌরসভার কিন্তু শত শত জেলে পরিবার রয়েছে যারা এই গভীর সমুদ্রে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। সেই রাতের আধারে সেই মৎস্য শিকার করার যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু পুরো ছাই করেছে দুর্বৃত্তরা। এক কথায় বলতে পারেন 4টি থেকে 5টি পরিবারের স্বপ্ন কিন্তু মুছে ছাই হয়েছে এবং 5টি পরিবারের ঈদের আনন্দ কিন্তু পুড়ে ছাই হয়েছে। তো এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের পুড়ে ফেলা নৌকার সর্বশেষ। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।